অবশেষে একটি ফোনেই বদলে গেল দাবার গুটি। যুদ্ধবিরতি ঘোষণা করল ভারত পাকিস্তান। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ঘোষণা দিলেন এই যুদ্ধবিরতির। তার দাবি, যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় দুই দেশ রাজি হয়েছে এই যুদ্ধবিরতিতে এবং একটি নিরপেক্ষ জায়গায় দুই দেশ বসে আলোচনার মাধ্যমে এই যুদ্ধবিরতির শেষ করবেন। কাশ্মীরের পেহেলগামের যে হত্যাযজ্ঞ, এরপর থেকে কিন্তু উত্তেজনা শুরু হয় ভারত পাকিস্তানের মধ্যে। যুদ্ধ শুরু হয়। এরপর গত মঙ্গলবার অপারেশন সিঁদুর নামে ভারত পাকিস্তানে বিমান হামলা চালায়। পাকিস্তানও তাদের নিজেদেরকে প্রতিরক্ষা করে বিভিন্নভাবে সেই যুদ্ধ বিমানগুলোকে তারা ধ্বংস করে। ড্রোন হামলা চালায় ভারত, সেই ড্রোনগুলোকেও ভূপাতিত করে পাকিস্তান। ইতিমধ্যে প্রাণ যায় বেশ কিছু মানুষের, বেশ কিছু শিশুর। এরপরও পাকিস্তান কিন্তু নীরবই ছিল। মঙ্গলবার পাকিস্তানের বিরুদ্ধে অপারেশন সিঁদুর অভিযানের পর পাকিস্তান আর বসে থাকেনি। শনিবার অপারেশন বুনিয়ান ইন মারসুস নামে অভিযান শুরু করে পাকিস্তান। তারা দাবি করে ভারতের দক্ষিণাঞ্চলের 3টি জায়গায় তারা ক্ষেপণাস্ত্র হামলা চালায়। পাকিস্তান তাদের হামলায় কয়েকটি ক্ষেপণাস্ত্রাগার এবং বিমান ঘাঁটিতে হামলা চালায়। ব্যাপক ক্ষয়ক্ষতির মুখে পড়ে ভারত। ভারত কিন্তু এখন পর্যন্ত তাদের সেই ক্ষয়ক্ষতির কথা উল্লেখ করেনি, যদিও এএনআইয়ের রিপোর্ট এবং কিছু ভিডিও ফুটেজে দেখা গেছে কাশ্মীরের বিভিন্ন অঞ্চলে যে ধ্বংসযজ্ঞ, পাকিস্তান যে হামলা চালিয়েছে তার ধ্বংসযজ্ঞের ছবি দেখা গেছে। কিন্তু আজ দুপুরের পরই যুদ্ধের যে দামামা সেটি থামতে শুরু করে একটি ফোনে। খবর আসে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী ফোনে কথা বলেছেন পাকিস্তানের সেনা প্রধানের সাথে। তিনি আহ্বান জানিয়েছেন দু দেশ যেন সমঝোতার মধ্যে আলোচনায় এসে নিজেদেরকে শান্ত করে এই যুদ্ধের অবসান ঘটায়। এছাড়াও বিবিসির রিপোর্টে জানা যায় মার্কিন পররাষ্ট্রমন্ত্রী ভারতের জয়শঙ্করের সাথেও কথা বলেছেন, তাকেও তিনি যুদ্ধবিরতির জন্য আহ্বান জানিয়েছেন। এর পরপরই বিকেলের দিকে খবর আসে যুদ্ধবিরতির। যুক্তরাষ্ট্র থেকে খবর আসে ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন এই যুদ্ধবিরতির কথা, যে যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় পাকিস্তান এবং ভারত দু দেশই রাজি হয়েছে যুদ্ধবিরতিতে। এটি নিশ্চয়ই একটি সুখবর সারা বিশ্বের জন্য, কারণ এই যুদ্ধ আসলে ভালোর দিকে নিয়ে যেত না, বিশ্ব পরিস্থিতিকে আরও উত্তেজনাকর দিকে নিয়ে যাওয়ার সম্ভাবনা হয়েছিল। এর মধ্যেই কিন্তু বেশ কিছু মানুষ প্রাণ হারিয়েছে, অনেক স্থাপনা ধ্বংস হয়েছে, দু দেশেরই অনেক অস্ত্রের ক্ষয়ক্ষতি হয়েছে। এই যুদ্ধ আরও বেশি চলতে থাকলে সারা বিশ্বই কিন্তু ঝুঁকির মধ্যে পড়ে যেত। ঝুঁকির মধ্যে পড়তো ভারত পাকিস্তানের আশপাশের যে দেশগুলো, এমনকি বাংলাদেশও। সেটি নিয়েও কিন্তু আমরা এর আগে কথা বলেছি। তবে আমরা চেয়েছিলাম এই যুদ্ধ বন্ধ হোক, সারা বিশ্ব কিন্তু চেয়েছিল এই যুদ্ধ বন্ধ হোক, কারণ কেউই চায় না যুদ্ধ হোক। যুদ্ধ মানেই অশান্তি, যুদ্ধ মানেই মৃত্যু, যুদ্ধ মানেই ধ্বংসযজ্ঞ। আজ যে যুদ্ধবিরতি হলো, এরপর দেখার বিষয় পাকিস্তান আর ভারত নিজেরা বসে আসলে কি আলোচনার মাধ্যমে তারা এই সমঝোতার মধ্য দিয়ে এই যুদ্ধের অবসান ঘটায়।